না, না, এটা ভেবো না যে আমাদের বাড়িতেই কোনো অনুষ্ঠান হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সামনের বাড়ির এক পিসি আছে, সেই পিসির বাড়িরই বৈষ্ণব সেবার খাওয়া-দাওয়ার অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হচ্ছিল। যেহেতু পিসির বাড়ির উঠোনে জায়গা বেশ খানিকটা কম, ওইজন্য অনেক লোকের নিমন্ত্রিত থাকায় তাদের সকলের খাওয়া-দাওয়ার আয়োজন পিসির বাড়ির উঠোনে করা সম্ভব হচ্ছিল না। সেজন্য আমাদের উঠোনটাই এই কাজে ব্যবহার করা হয়েছে। তো সেজন্যই সকাল, সকাল খুব চটজলদি আয়োজনে আমাদের উঠোনে একটু প্যান্ডেল এবং চেয়ার টেবিলের ব্যবস্থা করে ফেলা হয়েছিল। আরকি পিসিরাই করেছিল। এবং সমস্ত কিছু আয়োজনের পরে অপেক্ষা করা হচ্ছিল গোপালের ভোগ দেওয়ার জন্য। কারণ বৈষ্ণব সেবার এটাই মেইন পার্ট যে ভোগ না দেওয়া পর্যন্ত কোনো খাবার-দাবার কোনো অতিথিদের খাওয়ানোর যায় না, যতক্ষণ না গোপাল সেবা সম্পন্ন হচ্ছে, সুসম্পন্ন হচ্ছে। তো অ্যাকচুয়ালি বেশ একটু দেরি হয়ে গেছিল সেটা কমপ্লিট হতে, যেরকম হয় আরকি কীর্তনে। ওদিকে ততক্ষণে সব মানুষজন প্রায় খাবার টেবিলে বসে গেছে, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল এরপরে। তারপরে কোনো রকমভাবে তাড়াতাড়ি করে একটু কীর্তনটা শেষ করে সমস্ত ভোগের সাথে, মানে ভোগের প্রসাদের সাথে খাবার-দাবার আয়োজনের যে প্রসাদ হয়েছে, সেই প্রসাদের সঙ্গে মিক্স করে তাড়াতাড়ি খাবার-দাবার দিতে শুরু করা হয়েছিল। আর ততক্ষণে আমাদের বারান্দা ঘরে সমস্ত রকম খাবারের আইটেমগুলো এনে রেডি করে রাখা হচ্ছিল, যাতে খাবার মানে ভোগ দেওয়া শেষ হতে, হতেই সঙ্গে, সঙ্গে এখানে খাবার দিতে শুরু করা হয়ে যায়। যেহেতু মানুষজন অনেকক্ষণ ধরে বসে আছে আর প্রচুর লোকের নিমন্ত্রণ ছিল, প্রচুর লোক হয়েছিল। তো সেইজন্যে ভিড়টাও একটু বেশিই জমে যাচ্ছিল। তো সেজন্য তাড়াতাড়ি করে কাজটা করতে এখানে একটা কাণ্ড হয়েছে এবং অনেকেই ভেবেছে যে অনুষ্ঠানটা হয়তো আমাদের বাড়িতেই কোনো রকম অনুষ্ঠান হচ্ছে আরকি। অ্যাকচুয়ালি সেটা তো নয়। যারা এসেছে তারাই বুঝতে পেরেছে এবং বাইরে থেকে অনেকজনই ভেবে নিয়েছে যে আমাদের বাড়িতেই নাকি কোনো রকম অনুষ্ঠান হচ্ছে। এরকম ওরকমই একটা ব্যাপার লাগছিল আরকি। তো তারপরে সকল চেনা পরিচিত মানুষজন দেখলাম খাওয়া-দাওয়া আস্তে, আস্তে শেষ করেছে। ও এর মাঝে আমিও একটু খেয়ে নিয়েছিলাম জায়গা করে। আমাদের বাড়ির উঠোনে হলে হবে কি, আমিই ঠিক না জায়গা পাচ্ছিলাম না। তো তো তারপরে কোনো রকমে একটা জায়গা মোটামুটি ম্যানেজ করেছিলাম এবং তারপরে খেতেও বসে গেছিলাম। মেনুতেও ছিল অনেক কিছু এবং প্রত্যেকটা রান্নাই প্রসাদগুলো আরকি খুবই সুন্দর এবং সুস্বাদু হয়েছে। মানে গোপালের একটা কৃপা অবশ্যই থাকে। তোমরা তোমরা দেখতেই পেলে মেনুর ১ম এই দিয়েছিল নানপুরি এবং সাথে দিয়েছিল চানা মশলা। পরে দিয়েছিল গরম ভাত, ডাল, বেগনি এবং কচু শাক, তো বৈষ্ণব সেবার একটা অন্যতম এবং উল্লেখযোগ্য আইটেম মানে মেনু। তো তারপরে ছিল একটা তরকারি এবং সাথে ছিল পনিরের রসা আরকি। তো এরপরে চাটনি, পাঁপড়, আমের চাটনি বেসিক্যালি। তো তারপরে ছিল মিষ্টি, দই এবং সন্দেশ এবং লট চমচম। বেশ খাওয়া-দাওয়ার আয়োজন তো ভালোই ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখে জানিও এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই যেও। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো একটা ভিডিওতে।